বন্ধু একটু আগে না তোগুলোকে জায়গার মধ্যে আড্ডা দিছি আর পকেটে অনেক টিটি আসলে আর আমার চিকিৎসায় টিয়াডিয়ান খুঁজে পাইতেছি না। এই টাকা না পাইলে এখন অনেক বড় সমস্যা হয়ে যাবে। বন্ধু টাকাটা কি তোরা পাইছ? এ বেটা তোর লগে আমরা এখন আসিলাম এর লাগি আমরা তোর টিয়া লই যাই আমগরে কিন্তু চোর মনে হয় রে। না রে বন্ধু, আসলে আমি এটা বলতে চাই না। টাকাটা আমার মায়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো তোরা কি আমার কিছু টাকা হাওলাত দিতে পারবি? না আমি তোর টাকা দিতে পারবো না, তুই যাতে পারস তার তাই চিকিৎসা কর। তোরে আমি টাকা দিব, তুই একটু আগে আমারে চোর কইছস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা থাক, আমি যাই গে। তুই এই কামটা কি লেগে করলি? আমি তো নিজের চোখে দেখছি টাকাটি তুই পাইছ। এ বেটা চুপ কর, হেতে শুনবো আমরা দুইজনে টিয়াটি ভাগ করে নিই। এ বেটা তোর কামটা ঠিক হলো, তুই হেতে টিয়াটা হিরাই দে। এই টিয়া হেতের মা চিকিৎসার লাই রাখছে। আচ্ছা আমরা হেতে টিয়াটি কাটলে দিদি আর টনিটি আমরা ভাগ করি খাই। আচ্ছা টিয়াটি দিয়ে দিস কিন্তু। কি রে তুই তোরা এলি যে কিছু হয়েছে নাই? বন্ধু মনে কষ্ট নিস না রে, ওই দিন তোর টিয়াটি আমিই নিছি। বন্ধু আমার ভুল হয়ে গেছে রে, আমার মাফ করে দে। অনেক দেরি করিয়া লাইছ। যে মানুষটার কাছে মাফ চানোর দরকার ছিল ওই মানুষটা তো এখন আর নাই। যদি সম্ভব হয় যে টাকাটা তুই পাইছ এই টাকাটা দিয়ে 4-5টাই 3 বাচ্চারে খাওয়াই দিস, যেন আমার মায়ের জন্য দোয়া করে। বন্ধু তুই আমারে ক্ষমা করে দে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। বন্ধু তুই আমারে ক্ষমা করে দে। ক্ষমা চাইলেই যদি সবকিছুর সমাধান হয়ে যেত তাহলে মানুষ হাজারটা ভুল করে ক্ষমা চেয়ে নিত। এই দুনিয়াতে মায়ের চেয়েও আপন কেউ না। শুধুমাত্র যার মা হারিয়েছে সেই বুঝতে পারে মা ছাড়া দুনিয়াটা কত কঠিন।